কত না ফুল ফোটে বাগানে, কত ঝরে যায় বিনা কারণে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ঠাকুমা এখানে সবজি কাটছে। আর আজকে হবে আমাদের গাছের ডাঁটার তরকারি টমেটো দিয়ে। আর গরম তো পড়েইছে, দেখতেই পাচ্ছেন একদম কচি আম। আর কচি আম দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি ঠাকুমাকে যাতে সবজিগুলো ভালোভাবে দিয়ে রাখতে পারে। তো একটু বাটি করেই জল দিলাম। আর আজকে রান্না হবে নিচে, দেখতেই পাচ্ছেন ঠাকুমা একদম সকাল সকাল সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। আর এদিকে গাছটায় আমাদের প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এত ফুল হয়েছে দেখতে সুন্দর লাগছে। আর যার জন্য আমার এরকম একটা বাজে গলার গান আপনাদের শুনতে হলো। যাকে দেখে মনে হলো এত ফুল ঝরে পড়ে আছে, তো দেখি গানটা মনে পড়লো তাই করলাম। তো দেখতেই পাচ্ছেন একদম চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে সকালের দৃশ্যটা। আর আমার তো দেখে পুরো মন ভরে যায়। আর এদিকে দেখুন ঠাকুমার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে। আর আজকে আদাটা চেষে দিচ্ছে। আর এই যে ওখানে আম কেটে দিয়েছে, সাথে হবে টক ডাল। আর এই যে আমি মুসুর ডাল সিদ্ধ করেই নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তখন আমটা কাটা হয়নি, ওই জন্য ডালের মধ্যে দিইনি, একটু আগে আমটা সিদ্ধ করে নেবো। আর এই যে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আর লঙ্কা। এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দেবো, দিয়ে একটু, যেহেতু কচি আম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু ভেজে নেবো, সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ডালটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার টক ডালটা হয়েই গেছে। আর মুসুর ডালের টক ডাল খেতে তো দারুণ লাগে। আর এই যে সাথে ডাঁটা আর আলু একটু সিদ্ধ হচ্ছে, সাথে ডাঁটা আলুর তরকারি ও জাস্ট জমে যাবে পুরো ফাটাফাটি এই গরমে। ডাঁটা আলু আর সাথে টকের ডাল, আর তো মাছের ঝাল হলে তো কোনো কথাই নয়। আর মাছ ছাড়া তো আমার ভাত খেতেই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ মাছ একদম ভাজার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত মাছগুলো প্রায় ভেজেই ফেলেছি। আর আমাদের তো মাছের ঝাল একদম নর্মাল সিম্পল। তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু আদা দিয়ে দিলাম, টমেটো, তো এটাকে একটু ভেজে নেব, সাথে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যাতে ওই যার ঝাল খেতে ইচ্ছে যায় সে খাবে, আর যার খেতে ইচ্ছে যাবে না সে খাবে না। আমি মাঝে মাঝে একটু চটকে চাটকে ভাতের সাথে মেখে খাই এইভাবে। আর সাথে আমার শাশুড়ি দুজনে মিলেই খাই, বেশ ভালো লাগে। আর এই যে একটু নুন আর একটু হলুদ জল দিয়ে দিলাম, কারণ আমি আবার নুন আর নুন বলছি, এখানে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একটু জলের মধ্যে দিয়েই করি, কারণ যাতে মশলাটা না পুড়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়। আর ভাজা হলে দেখুন এরকম কালারটাও বেশ টকটকে আসে। তো আমি এইভাবেই করি। আর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দুটো কুচো আম। আর এই গরমে যেহেতু কচি আম খাওয়া উপকার, আর এই মাছের সাথে একটু টক টক খেতে আবার অনেকে পছন্দ করে না, আমরা অবশ্য পছন্দ করি, সেই জন্যই আমরা খাই। আর দারুণ লাগে, যারা আম প্রেমী তারা তো এইভাবে করে খেয়ে দেখতে পারো। একদম আমের সাথে টকের স্বাদ, হালকা হালকা টক, আর সাথে এরকম ঝাল ঝাল, বেশ খুব সুন্দর লাগে। আর গরমে এটাতে একদম জাস্ট পুরো ফাটাফাটি। এভাবে আপনারা বানিয়ে খাবেন একদম গরমে, খুব হালকা আর সিম্পল খাবার। দেখুন এটা হয়ে গেল আমার মাছের ঝালটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার করব ডাঁটার তরকারি। যেহেতু আলু আর ডাঁটাটা হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন, সাথে কাঁচা লঙ্কা, একটু টমেটো, একটু আদা। আর জিরে টিরে তো আমি একদমই বালাই দিই না, মানে ওসব তো দিই না। তো এই যে অর্ধেক সিদ্ধ করা ডাঁটাটা আর আলুটা ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ভাজবো, যেহেতু খুব একটা সিদ্ধ করিনি। আর খুব একটা বেশি করে সিদ্ধ করলে ডাঁটার আলুটা ভাজা হবে না। আর সবজিপাতি একটু না ভালোভাবে ভাজলে খুব একটা ভালো টেস্ট হয় না। আর যেহেতু আমি সিদ্ধ করে ফেলি, একটু কমই মানে সিদ্ধ করার প্রয়োজন। আর এই দেখতে পাচ্ছি সাথে দিয়ে দিলাম
হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আর ডাঁটার তরকারি একটু লাল লাল না হলে আমার একদমই মনে হয় না। আর তরকারি মাছ একটু আমার লাল লাল ঝাল ঝাল মানে কালার দেখি, যাই হোক সবজি মানে একটু কালার না দেখলে আমার মানে মন শান্তি হয় না। সাথে আমার শাশুড়িটাও হয়েছে ওরকম, সেও যদি একটু সাদা তরকারি মানে দেখে, এ বাবা সাদা তরকারি তুই খাবো না, যেন ভালো হয়নি, মানে যতই ভালো হোক। তো আমারও সেরকম একটা টেন্ডেন্সি তো আছে প্রথম থেকেই। আমাদের বাড়িতে মাও লাল লাল ঝাল ঝাল সব কিছু করতো আর আমিও করতাম। আর দেখতে পাচ্ছি ডাঁটার তরকারি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্না বান্না একদম সমস্ত কিছু শেষ, চলে এলাম দুপুরের খাবার খেতে। আর ঠাকুমাই ডাঁটার তরকারির সাথে ডালের সাথে নিয়ে নেয় একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর এর সাথে একদম তো জাস্ট ফাটাফাটি খাওয়া হয়। আর এই যে সবাইয়ের ভাত বেড়ে রেখে দিয়েছি। নয়তো আমি বসবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।